নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 25শে মে 2024, বাকচক্রের নতুন পথ চলা। আজকে বিবেকানন্দ ঘরে ঘরে আজকে আমার 159তম মানে 159th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বক্তা এবং বিষয় কোনো পরিবর্তন নেই। অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, যিনি আমার পাশেই বসে আছে। আর অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রথা অনুযায়ী আমাদের প্রার্থনা সঙ্গীত গেয়ে শোনাচ্ছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সর্বজ্যেষ্ঠ মানে বয়সে সর্বজ্যেষ্ঠ যিনি শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে তরুণবাবু 80 বছরের যুবক বলে রসিকতা করে থাকেন। তো তিনি সেই গানটা রেকর্ড করেছেন, সেই গানটা শুনে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। আর অবভিয়াসলি যে আমাদের এই সঞ্চালনার দায়িত্বে যে আছে পবিত্র সুর প্রাণারামের হয়ে, তাকেও এই ধন্যবাদ প্রাপ্ত, তাকেও ধন্যবাদ দিয়ে আমরা শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠিটি আলোচনা করব সেটি 1895 সালের 11ই এপ্রিল স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা আমেরিকা থেকে। এই চিঠির বেশ কয়েকটি দিক আছে।
প্রথম দিক হচ্ছে স্বামীজি গুরুভাইদের যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে সেই জন্য বিদেশে বড় চিন্তিত ছিলেন এবং যাতে এদের স্বাস্থ্য সচেতন করা যায় সেই জন্য ব্যবস্থা করেছিলেন। আর দ্বিতীয় হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের যে কীভাবে জন্মতিথি পালন হবে, কিভাবে অন্যান্য জিনিস করতে হবে সে সম্বন্ধে স্বামীজি বিস্তরভাবে চিঠিতে জানিয়েছেন। স্বামী রামকৃষ্ণানন্দকে লিখছেন, তুমি লিখিয়াছ যে তোমার আরোগ্য হইয়াছে, কিন্তু তোমাকে এখনও তো অতি সাবধান হইতে হইবে। পিত্তিপড়া বা অস্বাস্থ্যকর আহার বা পুঁতিগন্ধময় স্থানে বাস করিলে পুনশ্চ রোগে ভুগিবার সম্ভাবনা এবং ম্যালেরিয়ার হাত হতে বাঁচা দুষ্কর। প্রথমত একটা ছোটোখাটো বাগান বা বাটি ভাড়া লওয়া উচিত, 30-40 টাকার মধ্যে হইতে পারিবে। দ্বিতীয়ত খাবার এবং রান্না জল যেন ফিল্টার করা হয়। বাঁশের ফিল্টার বড় রকম হইলেই যথেষ্ট। জলেতেই যত রোগ, পরিষ্কার অপরিষ্কার নহে। রোগ বীজপূর্ণ, তাই রোগের কারণ। জল উত্তপ্ত করিলে ফিল্টার করা হোক। সকলকে স্বাস্থ্যের দিকে প্রথমে নজর দিতে হইবে। একজন রাঁধুনি, একটা চাকর, পরিষ্কার বিছানা, সময় খাওয়া, এ সকল অত্যাবশ্যক। যে প্রকারে বলিতেছি সমস্তই যেন করা হয়, ইহার অন্যথা যেন না হয়। টাকা কড়ি খরচের সমস্ত ভার রাখাল যেন লয়, অন্য কেউ তাহাতে উচ্চবাচ্য না করে। নিরঞ্জন বাড়ি ঘরদ্বার বিছানা ফিল্টার যাতে দস্তুর মতো ঠিক সাফ থাকে তার ভার লইবে। সমস্ত কার্যের সফলতা তোমাদের পরস্পরের ভালোবাসার ওপর নির্ভর করিতেছে। দেশ ঈর্ষা অহমিকা বুদ্ধি যতদিন থাকবে ততদিন কোনো কল্যাণ নাই। কালির প্যাম্পলেট খুব উত্তম হয়েছে, তাতে কোনো অতি প্রসঙ্গ নাই। এই যে স্বামীজি বিদেশ থেকে চিঠি লিখছেন যে শরীর স্বাস্থ্য সচেতন হতে হবে এবং শরীর সেই জন্যে ফিল্টার করে জল খাওয়ার কথা বলছেন এবং বলছেন পিত্তি পড়া ভালো নয় এবং পুঁতিগন্ধময় আহার করলে সেখানে অস্বাস্থ্যকর আহার বা পুঁতিগন্ধময় স্থানে বাস করলে পুনশ্চ রোগ হবার সম্ভাবনা। স্বামীজি নিউ ইয়র্কে একটা বক্তৃতা দিয়েছিলেন, তাতে বলেছেন যে হিন্দুরা ভদ্র পোশাক পরতে শিখল, সেলাই করা পোশাক মুসলমানদের কাছ থেকে, এবং তাদের খাদ্যাভ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন হলো সেটাও মুসলমানদের থেকে। তারপর স্বামীজি কারণ দেখিয়েছেন ইত্যাদি। এবং এই যে ধর্মের জায়গাগুলো সেখানে খাওয়ার অত্যন্ত বাজে হিসেবে বহুকাল পরিবেশিত করা হতো। আপনারা জানেন হালে সব জায়গায় যে সন্ন্যাসী প্রতিষ্ঠানগুলো আছে সেখানে খাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হচ্ছে। আগে যেভাবে খাবার দেওয়া হতো সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং লোকে মনে করতো যে খাবার ভালো করার কোনো দরকার নেই, প্রসাদ তো পাচ্ছি, খিচুড়ি খাচ্ছি বসে, সেখানে অস্বাস্থ্যকর জায়গায় খেলেও হবে। স্বামীজি তা বলছেন না। এবং দেখুন কীরকম প্রথমে জল ফিল্টার করে খাওয়ার কথা বলছেন, আবার বলছেন যে টাকা কড়ি সব খরচ করবে রাখাল, মানে স্বামী ব্রহ্মানন্দজি, এবং কেউ উচ্চবাচ্য করবে না। নিরঞ্জন বাড়ি ঘরদ্বার বিছানা ফিল্টার যাতে দস্তুর মতো ঠিক সাফ থাকে তার ভার লইবে। এই যে একদম অর্গানাইজেশন যেভাবে চালাতে হয়, প্রত্যেকের কাজ রয়েছে। বেলুড় মঠে বা রামকৃষ্ণ মিশনের সব সেন্টারে একজন মেনটেন্যান্স মহারাজ থাকেন, তাকে মেনটেন্যান্স মহারাজ বলা হয়। তিনি এই সব কিছু দেখেন, কম্পিউটার ঠিক চলছে কি না, ঘরদোর পরিষ্কার আছে কি না, কোনো সমস্যা হলে কোনটা পাইপ লিক করছে, এই মেনটেন্যান্স মহারাজ থাকেন। আর একজন থাকেন রামকৃষ্ণ মিশনের সবকটি কেন্দ্রে, তাকে ভান্ডারী মহারাজ বলা হয়। তিনি বাজার হাট করেন, কি খাবেন অতিথিরা, কি খাবেন সাধু মহারাজা, তিনি সেটা ঠিক করেন এবং সেটা এখনও চলছে। কিন্তু স্বামীজির সময় তখন তো সংঘ প্রতিষ্ঠা হয়নি, তখনও দেখুন কিভাবে স্বামীজি পুরো জিনিসটা নিয়ে ভেবেছেন বিদেশ থেকে। এবং যেহেতু বিদেশে ফিল্টার করা জল খাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন স্বামীজি, তাই বলছেন জল ফিল্টার করে খেতে হবে। 1894-95 সালে কলকাতার কোনো ভদ্রবাড়িতে জল ফিল্টার করে খাওয়া হতো না। রবীন্দ্রনাথ ওই সময়কার বর্ণনা দিচ্ছেন যে পুকুর থেকে জল এনে খাওয়া হতো। কিন্তু স্বামীজি বলছেন জল তুলে বাঁশের ফিল্টার দিয়ে ফিল্টার করে, এবং একটা বাড়ির কথা বলছেন 30-40 টাকাতে বাড়ি নাও, তার সামনে যেন বাগান করা হয়। অতএব প্রথম থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ধর্মভাব যে যথার্থভাবে জেগে ওঠে না, এটা স্বামীজি বিশ্বাস করতেন। শ্রীরামকৃষ্ণের কাছে এটি শিখেছিলেন। আমরা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখব যে সকালবেলায় মাস্টারমশাই গেছেন, তাকে ঠাকুর জিজ্ঞেস করছেন তুমি দাঁত মেজে এসেছো তো? অতএব এই যে সকালবেলায় দাঁত মেজেছেন কি না, এটি খুব গুরুত্বপূর্ণ ঠাকুরের কাছে ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন জিজ্ঞেস করলেন মাস্টারমশাইকে এ কেমন পরমহংস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাস্টারমশাই বলেছিলেন আজ্ঞে ইনি রাসমণির বাগানে থাকেন, মাছ ভাত খান, তক্তা বসে শোন, রোজ দাড়ি কামান, শীতকালে আলপাকার কোট পরেন, পায়ে চটি জুতো মোজা দিয়ে পড়েন, মেলোস্কিনের র্যাপার গায়ে দেন,
তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন ঠিক আছে পরমহংসদেবকে একদিন নিয়ে এসো। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বামীজি বলছেন যে একটা বিশাল জটা জুট নিয়ে যদি কোনো সাধু বিদেশে যায় তাহলে লোকে শুনবে কেন তার কথা, তাই এই পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলছেন দেখ আমার যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তারা দাড়ি কামায়, রোজ চেয়ার টেবিলে খায়, পায়ে জুতো পরে, কিন্তু আবার যখন দরকার তখন সব ছেড়ে ছুড়ে তারা জবধানের মধ্যেও ডুবে যায়। এই যে কম্বিনেশন স্বামীজি করতে চেয়েছেন, সেখানে ক্লিনলিনেস একটা বড় কথা। আমাদের গান্ধীজির বিখ্যাত কথা আছে যে ক্লিনলিনেস ইজ গডলিনেস। যদি ঈশ্বর সান্নিধ্য পেতে হয়, যদি ঈশ্বরের সাধনা করতে হয়, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া ছাড়া কোনো উপায় নেই। এইবার স্বামীজি আসল শ্রীরামকৃষ্ণের যে জন্মতিথি পালন হয়েছে সে বিষয়ে স্বামীজি লিখছেন, মহোৎসবের খুব ধুমধাম সহিত হয়ে গেছে, ভালো কথা। আসছে এবারে 1 লাখ লোক যাতে হয় তারই চেষ্টা করতে হয় বই কি। মাস্টার মহাশয় প্রভৃতিও তোমরা এক কাট্টো একটা কাগজ যাতে বের করতে পারো তার চেষ্টা করো দেখি। 1895 সালেই মাথায় ঢুকে গেছে একটা কাগজ বের করতে হবে। আমি নিজে খবরের কাগজে চাকরি করি এবং এই বিষয়ে একটা বই লিখছি। স্বামীজির কেন মাথায় এসেছিল খবরের কাগজ বের করতে হবে, তার কারণ স্বামীজি দেখেছিলেন তখনকার ভারতবর্ষে কি ইংরেজি কাগজ কি বাংলা কাগজ, তারা যেভাবে নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেটাকে যদি সরিয়ে ফেলতে হয় তাহলে একমাত্র ইতিবাচক খবরের কাগজের মধ্যে দিয়ে সেটি সম্ভব। আপনারা জানেন স্বামীজি ত্রিভাষীয় খবরের কাগজের কথা বলেছিলেন এবং প্রত্যেক দিন বিনা পয়সায় বিতরণ করবেন সে কথাও বলেছিলেন। সেটি এখনও রামকৃষ্ণ মিশনের পক্ষে করা সম্ভব হয়নি। এবং উদ্বোধন পত্রিকা যেটি স্বামীজি বের করেছিলেন, সেই পত্রিকা কিন্তু শুধুমাত্র ধর্মীয় পত্রিকা নয়, পরিবারের সকলের জন্য সেই পত্রিকাটি বের করা হবে, সেটি স্বামীজির মত ছিল। উদ্বোধনের প্রথম যে ইস্যুটি বেরোয় 1899 সালের জানুয়ারি মাসে, সেখানে স্বামীজি লিখেছিলেন উদ্বোধনের কাজ হবে পূব এবং পশ্চিমের মিলন হবে উদ্বোধনের জীবনোদ্দেশ্য, এবং সেইভাবেই তিনি পত্রিকা বের করতে চেয়েছেন। মনে রাখতে হবে আধুনিক ভারতবর্ষে স্বামীজি প্রথম যিনি একটি সন্ন্যাসী সংঘের পত্রিকা বের করেছিলেন। উদ্বোধন পত্রিকা এখনও 125 বছরের বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে প্রচারিত হয়ে চলেছে এবং সম্পূর্ণ ক্রেডিট স্বামীজিকে দিতে হয়, কারণ এখন দেখবেন সবকটি সন্ন্যাসী প্রতিষ্ঠান তারা খবরের কাগজ বের করছে। স্বামীজি শুরু করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে দিয়ে ধর্মীয় ভাবকে সাধারণ মানুষের ভাষায় তুলে না ধরতে পারলে মানুষের মন পাল্টাবে না। আমরা পরে একদিন একটি চিঠিতে সে বিষয়ে স্বামীজি বিশদে লিখেছিলেন, আলোচনা করব। তোমরা তো মহোৎসবে লুচি সন্দেশ বাটলে আর কতগুলো নিষ্কামনার দল গান করলে, তোমরা স্পিরিচুয়াল ফুড কি দিলে তা তো শুনলাম না। তাদের যে পুরনো ভাব নীল অ্যাডমিরাই কিছু করতে জানে না, যতদিন না দূর হবে ততদিন তোমরা কিছুই করতে পারবে না, তোমাদের সাহস হবে না। বুলিজ আর অলওয়েজ কাওয়ার্ডস। এই যে বলছেন যে তোমরা কি করলে, তোমরা কয়েকটা পাগল গান গাইলে, কয়েকটা পাগল বললে, আর তোমরা তো বিস্তর লুচি বাটলে, স্পিরিচুয়াল ফুড কি দিলে বলো, তোমরা কি স্পিরিচুয়াল ফুড দিলে তা তো শুনলাম না। যদি রামকৃষ্ণ মিশনের বাইরে গিয়ে যে কোনো প্রতিষ্ঠানে দেখেন, সেই প্রতিষ্ঠানে যেদিন প্রতিষ্ঠা দিবস সেদিন যেমন সকাল থেকে উৎসবের আবহাওয়া তৈরি হয় সেই প্রতিষ্ঠানে, সেখানে বক্তৃতা থাকে, যে বক্তৃতার মাধ্যমে মানুষের মনকে উচ্চ মার্গে তুলে ধরা হয়। এটি কিন্তু রামকৃষ্ণ আহাব আন্দোলনের ফল। গোবিন্দ সদাশিব ঘুরি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান সাধুস, সেখানে বলছেন যে স্বামীজির যে কাজ, যদিও কম দিন স্বামীজি বেঁচেছিলেন, সেটি হিন্দু ধর্মকে জাগিয়ে দিয়েছিল এবং নামের শেষে আনন্দ ব্যবহার করা এটি সাধু সমাজ বুঝেছিলেন। সমাজসেবা সাধু সমাজ এই থেকে স্বামীজির কাছ থেকে নিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে নিজেদের যদি নিজেদের ভাব প্রচার না করা যায় তাহলে এই আন্দোলনের কোনো মানে হয় না। স্বামী গোবিন্দ সদাশিব লিখছেন, সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. Vivekananda's life, though short, proved to be deeply vitalizing. Not only did he extend the boundaries of Hinduism so as to convert it into a universal religion, what is more important from our point of view, he organized and reformed ascetic ideas. এই যে ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে একটা রূপ দেওয়া প্রয়োজন মানুষের
কাজের জন্য, মানুষের মনের পরিবর্তন ঘটানোর জন্য এটি স্বামীজি প্রথম অনুভব করেছিলেন। এবং গোবিন্দ সদাশিবগুরি যেহেতু তিনি সোশিওলজির লোক ছিলেন, সোশ্যাল অ্যানথ্রোপোলজির লোক ছিলেন, তিনি এটিকে ব্যাখ্যা করেছেন অপূর্বভাবে এবং বলছেন সেই জন্যে যে নিড অফ ওয়াইডার অর্গানাইজেশন অ্যান্ড প্রোপাগান্ডা দরকার হয়ে পড়লো। স্বামীজি সে দেখবেন বলছেন যে তোমরা স্পিরিচুয়াল ফুড কি দিলে বলো। দেখবেন এই প্যারাগ্রাফেই স্বামীজি খবরের কাগজের কথা বলছেন, বলছেন না কাগজ বের করো এবং সেই কাগজের মাধ্যমেই যাতে স্পিরিচুয়াল ফুড দেওয়া যায় সেই দিকে এগিয়ে যাওয়ার কথা বলছেন। অক্ষয় কুমার সেন বিখ্যাত রামকৃষ্ণ পুঁথিকার শাঁকচুন্নির নাকিসুর ভালো বটে, কিন্তু এ কিছু উঁচু দরের চাই, দ্যাট উইল অ্যাপিল টু দি ইন্টেলেক্ট অফ দ্য লার্নেড। এই খালি খোল বাজনা করলে হাঙ্গামায় কি কাজ। এই যে বারবার স্বামীজি বলছেন যে ভাব আন্দোলনটা যেন বুদ্ধিমান মানুষের কাছে গিয়ে পৌঁছয়, কারণ এই ভাব আন্দোলনটা শুধুমাত্র হুজুগের আন্দোলন নয়। অক্ষয় কুমার সেনকে স্বামীজি শাঁকচুন্নি বলে ডাকতেন। অক্ষয় কুমার তার রামকৃষ্ণ পুঁথিতে লিখেছেন যে জনে জলে আখ্যা দিলা নরেন্দ্র এখানে সৌভাগ্য বর্ধিত হইনু শাঁকচুন্নি নামে। শাঁকচুন্নি তাকে বলে ডাকতেন। তাই বলছে শাঁকচুন্নি ভালোই কাজ করছে, কিন্তু আস্তে আস্তে বুদ্ধিমান মানুষের কাছে পৌঁছাতে হবে। স্বামীজি দেখেছিলেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে যেহেতু প্রাতিষ্ঠানিক ধর্মটা বুদ্ধিহীন মানুষের কাছে গিয়ে পৌঁছায়, তাই ধর্মের মূল দর্শন থেকে আমরা সরে যাই। শিবরাত্রি সম্বন্ধে স্বামীজির বিখ্যাত কথা আছে। রামেশ্বর মন্দিরে বক্তৃতা দিয়েছিলেন যে যিনি শিবের ভক্ত তিনি মানুষের মধ্যে শিবকে দেখতে পান, নইলে গায়ে তিলকমাটি কেটে চিতাবাঘ সাজলেও শিবকে দেখা যায় না। একেবারে রামেশ্বর মন্দিরে স্বামীজি বলেছিলেন। তাই ধর্মের যে দর্শনটা আছে সেই আমাদের তো ধর্ম মানে নীতি, আমাদের মানে ধর্ম মানে প্রতিষ্ঠান নয়, প্রাতিষ্ঠানিক ধর্ম নয়। এই যে নীতিটা রয়েছে সেই নীতিটা যদি মানুষ না পড়ে, যদি সেটি মনের মধ্যে মানুষের দাগ না কাটে, কোনোদিনই সেটি প্রয়োগ করা হবে না। এখানে একটা কথা মনে রাখবেন যারা শুনছেন, যে রামকৃষ্ণ বিবেকানন্দই কিন্তু ধর্মের প্রায়োগিক দিকটা বলেছিলেন, যে ধর্ম মানে ইমপ্লিমেন্টেশন অফ দ্য থটস, এবং সেটা কি, সেটা হচ্ছে এথিক্স, নীতিশাস্ত্র। আজকে আমাকে স্বামী ত্যাগরূপানন্দ ফোন করেছিলেন এবং ফোন করেই বললেন আজকে তো শিবরাত্রি, তুমি তো নিশ্চয়ই জল টল ঢালবে না। আলাম দেখো আমার জল ঢালতে কোনো আপত্তি ছিল না, কিন্তু জল ঢালার পিছনে যে দর্শন সেটা এত উচ্চ, সেটাকে অনুসরণ করা খুব কঠিন, তাই জন্য জল ঢালি না। আমরা যা করি, আমরা যে প্রণাম করি, আমরা যে শিব মন্দিরে যাই, আমরা যে ঘন্টায় ঘন্টায় জল ঢালি, এই একটা অভ্যেসে পরিণত হয়। এর পিছনে যে উচ্চ দর্শন আছে, এর পিছনে যে উচ্চ ভাব আছে, সেটা আমরা কিছুতেই অনুসরণ করি না। হিন্দু বৈদিক ধর্মের সঙ্গে, বৈদিক দর্শনের সঙ্গে আর সকলের তফাৎ হচ্ছে যে বৈদিক দর্শন এবং ধর্ম দুটি মানুষের ব্যক্তিগত জীবনে প্রয়োগের ওপর নির্ভর করে, হুজুগের ওপর নয়। চৈতন্যদেব অসাধারণ ছিলেন, কিন্তু তিনি যে কীর্তন করেছিলেন সেই কীর্তনে যত মানুষ যুক্ত হয়ে গিয়েছিলেন তারা অনেকেই হুজুগে যুক্ত হয়ে যান, এবং ফলে দেখা যায় চৈতন্যদেব চলে যাওয়ার কয়েক বছরের মধ্যে তার যে উচ্চ দর্শন সেটি চলে যায়, কারণ তিনি অর্গানাইজেশনটি তৈরি করতে পারেননি। অর্গানাইজেশন না করলে কোনো ভাব রাখা যায় না। আমি মুখে বললাম তৃণাদপি সুনিচেন তররূপী সহিষ্ণুনা, তরু হতে যে হয় সহিষ্ণু, তৃণ হতে দীনতর, সেই বৈষ্ণব জয় গৌরব যে কেউ ভাবে না বড়। কিন্তু এটা আমি ইমপ্লিমেন্ট করবো, কাজে লাগাবো কি করে? কাজে তো লাগাতে হবে। যে কারণে স্বামীজি প্রথম থেকে অর্গানাইজেশন করার কথা বলছেন, যে কারণে স্বামীজি বুদ্ধিমান লোকদের দিকে তাকিয়েছেন, বলছেন যারা বাবা বুদ্ধিমান লোক তাদের ডেকে ডেকে নিয়ে এসো, বোকা মানুষকে সাধু করো না। কারণ দেখেছিলেন যে ভারতবর্ষে বুদ্ধিমান মানুষ যদি এই দিকে না যায় তাহলে সেটা বড় চিন্তার কারণে দাঁড়াবে। এখনও ভারতবর্ষে দেখবেন প্রচুর বুদ্ধিমান মানুষ আছেন, তারা ধর্মের নাম শুনলেই নাক সিটকন। তার কারণ হচ্ছে ধর্মের যে দর্শন তাদের কোনো স্তরে পড়ানো হয়নি, তাই দোষ নয় সেটা। বাড়িতে ছোটোবেলায় দেখেছেন যে পরীক্ষার দিন দইয়ের ফোঁটা দিতে হয়, দইয়ের ফোঁটা নিয়ে পরীক্ষায় দিতে গেছেন, ভালো ফল করেছেন, মনে হয়েছে এইটাই তো ধর্ম।
তারপর দেখেছেন যে বিজয়া দশমীর দিনে গুরুজনদের প্রণাম করতে হয়, তারা সেইভাবে অভ্যস্ত হয়েছে। কেন প্রণাম করছি, কেন দইয়ের ফোঁটা লাগাচ্ছি, কেন পরীক্ষা দিতে যাওয়ার দিন দেবদেবীর মূর্তিতে প্রণাম করছি, এটা কেউ শেখায়নি কোনো দিন। ফলে যেহেতু এটা অন্ধভাবে মানুষ করে, যখন বয়স বাড়ে তখন তো আর দর্শনের দিকে মন যায় না, তখন মানুষ একটা অন্ধভাবে সেটাকে বিশ্বাস করতে শুরু করে, এবং সেই অন্ধভাবে বিশ্বাস করাটাই একসময় একটা বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। কারণ এই অন্ধভাব থেকেই একটা সূচিবায়গ্রস্ততার জন্ম নেয়, এবং সেই সূচিবায় মানুষ কিছুতেই মানসিকভাবে এগোতে পারে না। স্বামীজি ভারতবর্ষ ঘুরে সেটিকে বারবার দেখেছিলেন, তাই বলছেন যে স্পিরিচুয়াল ফুড কি দিলে বলো। স্বামীজির কাজ ছিল আমাদের ভেতরে যে অক্ষমতা, আমাদের ভেতরে যে অপূর্ণতা, সেটি সরিয়ে দেওয়া। রবীন্দ্রনাথ তাই বলেছিলেন যদি আর কয়েক বছর তিনি বেঁচে থাকতেন, একাই ঝেঁটিয়ে সব রকমের কুসংস্কার তিনি দূর করিতে পারতেন। রামকৃষ্ণদেবের যে জন্মদিন পালিত হবে, সেইখানেও দেখুন তিনি বিদেশ থেকে বলছেন স্পিরিচুয়াল ফুড কি দিলে। এখন তো রামকৃষ্ণদেবের যে মহোৎসব হয়, তিথি পুজো হয়, সেখানে যেমন সকাল থেকে মঙ্গল আরতি হয়, সেখান থেকে যেমন সকাল থেকে ভজন গান হয়, তেমনি বিকেলবেলায় ধর্মসভা হয়। এবং এই ধর্মসভার মাধ্যমে রামকৃষ্ণের যে জীবন এবং রামকৃষ্ণের যে অদ্ভুত তার আধ্যাত্মিক বোধ, সেটি তুলে ধরা হয়। দেখবেন স্বামী যখন প্রথমবার বিদেশ থেকে এসছেন, তখন দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি গেছেন, বহু মানুষের সেখানে সমাগম হয়েছে, এবং সেখানেও সেই আলোচনা হচ্ছে। আলোচনা ছাড়া কোনো উচ্চ মত কোথাও পৌঁছানো সম্ভব নয়। আমরা মনে করি যে সক্রেটিসের যে মেথড অফ ডায়ালগ, সেটাই বুঝি সবচেয়ে পুরনো। একেবারেই তা নয়। যেহেতু আমরা আমাদের ভারতীয় দর্শন পড়ি না, আমাদের যে গুরুগৃহ ছিল, সেই গুরুগৃহে বৌদ্ধিক আলোচনা হতো ডায়ালগের মধ্যে দিয়ে। গুরু পড়াতেন, শিষ্যরা শুনতো, এবং ইন্টারঅ্যাক্টিভ সেশনের মধ্যে দিয়ে তারা মুখে মুখে বিভিন্ন দর্শনের কথা শিখতেন, যে দর্শনের মধ্যে উচ্চ ভাব রয়েছে। শ্রীরামকৃষ্ণের কাছে যদি কেউ যেত দক্ষিণেশ্বরে, দেখবেন তিনি নানাভাবে কথা শুরু করতেন। হয়তো কোনো দিন দ্যুতি সংবাদ গেয়ে শোনাচ্ছেন, হয়তো কোনো দিন সাধারণ কথা শুরু করছেন, কিন্তু আস্তে আস্তে সেই সাধারণ কথাটি অসাধারণ হয়ে উঠত, সেই জায়গাটি আনন্দে পরিপূর্ণ হয়ে যেত, এবং শ্রীরামকৃষ্ণ প্রত্যেকের মনটিকে ঊর্ধ্বভাবে লোকে তুলে নিয়ে যেতে পারতেন। তার কারণে আলোচনার মধ্যে দিয়ে মানুষের ভেতরে একটা অদ্ভুত উন্মাদনা সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে দুটোই দেখেছি। আমি দেখেছি কীর্তনে যে উন্মাদনা হয়, সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। স্বামীজি তার শিষ্যর সঙ্গে আলোচনা করার সময় বলেছেন, আমরাও বাকচক্রে দীর্ঘ আলোচনা করেছি এটি নিয়ে, যে কীর্তনের সময় উন্মাদনা হলো, মানুষের মন ওপরে উঠে গেল, কিন্তু যত তাড়াতাড়ি ওপরে উঠলো, ধপ করে তত তাড়াতাড়ি পড়ে গেল। কিন্তু যখন কোনো মানুষ বৌদ্ধিক ব্যায়ামের মধ্যে দিয়ে এগিয়ে যায়, যখন কোনো মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে সে কোন পথে যাচ্ছে, তখন সেই পথটির প্রতিও তার একটা আনুগত্য তৈরি হয়, শ্রদ্ধা তৈরি হয়, এবং জীবনটাও আস্তে আস্তে পাল্টে যায়। স্বামীজির মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের যে আগমন, সে আগমন মানুষের জীবন পাল্টানোর কাজের জন্য তিনি এসেছিলেন। তাই জন্য দেখবেন বেলুড় মঠে তিনি যখন ঠাকুরকে ভরশাস্ত্রী প্রতিষ্ঠা করে বলছেন, আপনারা সবাই ঠাকুরের কায়মনোবাক্যে, ঠাকুরের পাদপদ্মে কায়মনোবাক্যে প্রার্থনা করুন যে যুগবতার ঠাকুর বহুদিন ধরে বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের এক অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। আবার বলছেন যে এখানকার যে উদ্ভিন্ন ছটা, সেটি জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবনগতি পাল্টে দেবে। এই মানুষের জীবনগতি যদি পাল্টাতে হয়, অ্যাটিটিউডনাল চেঞ্জ যদি করতে হয়, তাহলে প্রধান সম্বল হচ্ছে বই পড়া। আমরা দেখব যখন বরানগর মঠে স্বামীজিরা আছেন, যেখানে দারিদ্র নিত্যসঙ্গী, খাওয়ার কোনো ঠিক নেই, একটা বড় গামলার মধ্যে তেলাকুচার ঝোল আর একটা থালার মধ্যে ভাত, এক গড়াস ভাত খাচ্ছেন আর বুড়ো আঙুলটা সেই পাত্রের মধ্যে চুবিয়ে সেটা খাচ্ছেন। দারিদ্র এতখানি, কিন্তু তার মধ্যে পঠন পাঠন কমেনি।
পঠন পাঠন কমেনি বলে যে আদর্শটিকে তারা ধরে রেখেছিলেন, সেই আদর্শটিকে সারা জীবন ধরে রাখতে পেরেছিলেন এবং গান বাজনা পঠন পাঠনের মধ্যে দিয়ে মনটাকে সবসময় উচ্চ গ্রামে তুলে ধরা হতো। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ বলছেন যে ভারতবর্ষে নানা রকমভাবে সাধনা হয়েছে, কিন্তু এই ঘর চাপা দিয়ে সাধনার আর কোনো দ্বিতীয় নজির নেই। বাইরে বেরোনোর জন্য ছিল একটি সর্বজনীন পোশাক এবং ঘরের মধ্যে সবাই কৌপিন পরে থাকতেন। দারিদ্র্যের মধ্যেও আলোচনা চলেছে, তর্ক বিতর্ক চলেছে এবং এক এক সময় তর্কটা এমন জায়গায় পৌঁছতো যে বেলা 3টে বেজে গেছে তবুও তর্ক থামছে না। জ্ঞানের জন্য সেই তর্ক। স্বামী রামকৃষ্ণানন্দজি তিনি ফাগুর দোকান থেকে কিছু কচুরি সিঙ্গাড়া নিয়ে আসে এবং সবাইকে তখন জোর করে চান করতে পাঠাচ্ছেন। নরেন্দ্রনাথ এবং কালী এদের মধ্যে বেদান্তের নানা ভাব নিয়ে নানা রকম সময় তর্ক হয়েছে এবং যে সেখানে যে স্বামীজিরা ছিলেন, স্বামীজিরা যে পড়াশোনা করেছেন, প্রায় আমাকে একটি মানুষ জিজ্ঞেস করেন যে স্বামীজি পড়লেন কখন। স্বামীজিদের পড়ার মূল জায়গা ছিল বরানগর মঠ। সেইখানে পড়ে জ্ঞানের ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল। তারপর যখন ভারতবর্ষে এবং বহির্ভারতে গেছেন, যেখানেই গেছেন, যেহেতু আলোটা বেশি তৈরি হয়েছিল, তাই জন্যে কোনো সমাজকে বুঝতে বা কোনো সমাজের গতি প্রকৃতি কী সেটা বুঝতে অসুবিধা হয় না। আমি একটা কংক্রিট এক্সাম্পল দিচ্ছি। কোভিডের আগে ওষুধ কোম্পানির পয়সায় ডাক্তারবাবুরা বিদেশে যেতেন। অনেককেই আমি চিনি যারা মাসে একবার মাসে দুবার করে পুরো ইউরোপ আমেরিকা ঘুরে আসতেন। যখন ফিরে আসতেন জিজ্ঞেস করতাম কেমন দেখে এলেন, বলতেন আরে আর বলো না, হলোকস্টের মিউজিয়াম দেখে না। আরে কী হয়েছিল হলোকস্টের আর বলতে পারেন না, কারণ পড়াশোনাটা নেই বলে। তাই জন্য ডেসক্রিপশানটা দিতে পারতেন কিন্তু ফিলোসফিটা বলতে পারতেন না। আর বিবেকানন্দ যদি পড়া যায় দেখা যাবে শুধু ডেসক্রিপশান দিচ্ছেন না, তার ফিলোসফিটাও বলতে পারছেন, কারণ সাথে সাথে ব্যাপক পড়াশোনা ছিল তার। এই আমরা তো পড়াশোনা করি না, আমরা কি করি জানেন, আমরা লেখাপড়া করি। লেখাপড়া করলে পাস করা যায়, পরে উচ্চ ক্লাসে ওঠা যায়, একটা ডিগ্রি পাওয়া যায়, সেই ডিগ্রির ভিত্তিতে চাকরি করা যায়। কিন্তু লেখাপড়ার পড়াশোনা এক নয়। পড়াশোনা করাটা হচ্ছে ভেতর থেকে জ্ঞানান্বেষণের চেষ্টা থেকে পড়াশোনা করা হয়। স্বামী প্রভানন্দজি বলতেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বলছেন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে সেটা ঠিক নয়, বলা উচিত পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আমরা লেখাপড়া করি এবং যে কারণে দেখা যায় যে আমাদের দেশে যারা সামাজিকভাবে সফল মানুষ উচ্চ অবস্থায় রয়েছেন, তারা যখন কথা বলেন মনে হয় যেন একটা বালক কথা বলছে। তার কারণ তার কথার মধ্যে কোনো ফিলোসফিক্যাল সেন্স নেই, জীবনের কোনো দর্শন নেই, কারণ দর্শন শেখানো হয়নি। বিবেকানন্দ সেই দিকে সচেষ্ট হয়েছেন বলে একেবারে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে যাতে স্পিরিচুয়াল ফুড দেওয়া যায় সেই দিকে নজর দিয়েছেন এবং ভারতবর্ষের স্পিরিচুয়াল ফুড মানে সাংঘাতিক। মনে রাখবেন, ভারতবর্ষের মধ্যে জ্ঞান হচ্ছে বিশ্ব চরাচরের সঙ্গে একীকরণ আর অজ্ঞান হচ্ছে বিভেদ। এইটা ভারতবর্ষের দর্শন পড়তে গেলে প্রথম মনে রাখতে হবে। আমাদের যে 6টি আস্তিক দর্শন আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, যারা বলেন বেদ অপৌরসেয়, এবং 3টি নাস্তিক দর্শন আছেন যারা বলেন বেদ পৌরসেয়, চারবাক, বৌদ্ধ এবং জৈন। এই 9টি দর্শনের মধ্যে মূল কথা হচ্ছে যে মায়া প্রপঞ্চময় জগৎ, এই জগৎ থেকে তুমি বেরিয়ে এসো। এখন সেই যে কথাটি তারা বলেছেন সেই কথাটি কোভিডের কল্যাণে সবাই বলতে শুরু করে, বলে ভার্চুয়াল মিটিং। আমি মিটিংয়ে থাকলাম না কিন্তু মিটিংটা হলো ভার্চুয়াল মিটিং। এই আমাদের বাকচক্র তো আমরা ভার্চুয়াল মিটিং করি। আমাদের এক সময় শুরু হয়েছিল প্রত্যেক মাসে একেবারে অ্যাকচুয়াল মিটিং, কোভিডের কারণে বন্ধ হয়ে গেল। আগামী 16ই মার্চ থেকে আবার সেই অ্যাকচুয়াল মিটিং শুরু হচ্ছে, কিন্তু ভার্চুয়াল মিটিংটাও থাকছে। এই ভার্চুয়াল মানেই হচ্ছে ইলিউশনারি ওয়ার্ল্ড। আমরা কেউ নেই কিন্তু এমনভাবে বলছেন সবাই রয়েছেন সামনে। এটি কোভিড জনপ্রিয় করলো। ভার্চুয়াল ওয়ার্ল্ডটার কথা বেদান্ত বলেন এবং সেটি হচ্ছে ভারতবর্ষের জ্ঞান। ভারতবর্ষ কখনোই শুধুমাত্র বাহ্যিক জ্ঞান আহরণের দিকে তাকায়নি। তারা বারবার বলেছে যে জ্ঞান হচ্ছে সেটি যেটি বিশ্ব চরাচরের সঙ্গে একটি ব্যক্তির মানসিক মিলন হয়, তাকে জ্ঞান বলা হচ্ছে। আর যেখানে সেই মিলন হচ্ছে না, যেখানে বিভেদ কাজ করছে, সেটা হচ্ছে অজ্ঞান।
নিত্যানিত্য বস্তু বিবেক। একটি ছাত্র সে কী করছে, কোনটি গ্রহণীয় এবং কোনটি বর্জনীয় সেই সম্বন্ধে পরিষ্কার হয়ে যাচ্ছে। স্বামীজি দেখেছিলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে এই কোনটি গ্রহণীয় এবং কোনটি বর্জনীয় এটি খুব প্রবল মাত্রায় ছিল। আমাকে একজন বলছিলেন, তিনি আমেরিকায় থাকেন, তিনি এসছেন ভারতবর্ষে, আমাকে সেন গল্পচ্ছলে বলছিলেন, জানো আমি তো একা থাকি, তো যে মেয়েটি বাড়ির নানা কাজ করে যায় তাকে আমি বলছিলাম তুমি জানো যে রিলিজিয়ন কী? বলছে না আমরা শুনি রিলিজিয়ন। বলে রিলিজিয়ন মানে হচ্ছে 4টে সিঁড়ি দিয়ে 4টে ধরনের মানুষ নামছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি। তারা কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে পানি, কেউ বলছে জল, এবং এই হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়ন ইজ হাউ ইউ ইন্টারপ্রেট দ্য ওয়ার্ল্ড ফ্রম ইউর ওন স্ট্যান্ড পয়েন্ট। সেই মেয়েটি শুনে ভীষণ খুশি হয়েছে এবং খুশি হয়ে যেখানেই সে গেছে সেখানেই সে বলে বেড়া, দেখো আমি রিলিজিয়ন বুঝতে পেরেছি, দিস ইজ হাউ উই সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট অ্যাপিয়ার্স বিফোর আস। এইটি ভারতবর্ষের মূল কথা। এবং ঠাকুর সেই পাশ্চাত্য সভ্যতার জগতে দাঁড়িয়ে, পরাধীন ভারতের রাজধানী কলকাতার বুকে দাঁড়িয়ে সেইটি সবাইকে শিখিয়েছিলেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। যখন মানুষের মধ্যে অদ্বৈত ভাব জেগে ওঠে তখন আর সে মানুষকে ঘৃণা বা অবজ্ঞা করতে পারে না। আমরা পরের চিঠিতে এটি নিয়ে বিশদে আলোচনা করব। স্বামীজি তাই জন্যে ঠাকুরকে সেইভাবে দেখেছেন। সারদা মা ঠাকুরের বর্ণনা করতে গিয়ে বলছেন যে বাবা তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরা তাই তাঁর সন্তান, তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবেক। এই যে তিনি তো স্বয়ং অদ্বৈত বলছেন, তার কারণ মাও দেখেছিলেন যে এই মানুষটি কোনো বিভেদে বিশ্বাস করেন না। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি লিখছেন স্বামী শিবানন্দকে যে ভারতবর্ষের যে আধ্যাত্মিক চেতনা তিনি তা এক জীবনে উপলব্ধি করেছেন এবং প্রয়োগ করেছেন। এই যে ভারতবর্ষের যে বিরাট আধ্যাত্মিক বোধ রয়েছে, সেই বোধ উপনিষদের মধ্যে দিয়ে, সেই বোধ গীতার মধ্যে দিয়ে, ব্রহ্মসূত্রের মধ্যে দিয়ে, ভজন কীর্তনের মধ্যে দিয়ে, জীবনচর্চার মধ্যে দিয়ে বারবার মনটাকে ওপরে তুলে মেলে ধরার কথা বলেছে। এবং মন যখন মেলে ধরা যায়, মন যখন সহস্রারে গিয়ে পৌঁছয়, তখন সেই মানুষ একটি নতুন মানুষে পরিণত হয়, যে মানুষ মধ্যে কোনো রকমের ভেদ বুদ্ধি থাকে না। স্বামীজি শিকাগো বক্তৃতার দ্বিতীয় বক্তৃতা দিয়েছিলেন 15ই সেপ্টেম্বর 1893 সাল। বিষয় ছিল ওয়াই উই ডিসএগ্রি। সেইখানে স্বামীজি বলছেন যে আমি একজন হিন্দু, আমি আমার ছোট্ট গণ্ডির মধ্যে বসে রয়েছে এবং ভাবছি যে আমার গণ্ডিটাই বুঝি একমাত্র পৃথিবী। একজন মুসলমান তিনি তার ছোট গণ্ডির মধ্যে বসে রয়েছেন এবং তিনি ভাবছেন সেটাই তার পৃথিবী। একজন খ্রিস্টান তিনি তার ছোট গণ্ডির মধ্যে বসে রয়েছেন। আমি আমেরিকাকে ধন্যবাদ জানাই যে তাদের চেষ্টা করার জন্যে যে এই ক্ষুদ্রতার দেয়াল ভেঙে যেন মানুষকে সর্বজনীন মানুষে পরিণত করে। অপূর্ব স্বামীজির বক্তৃতা, সেই কুয়োর ব্যাঙ এবং সমুদ্রের ব্যাঙের উদাহরণ দিয়ে স্বামীজি এইটি কথা বলেছিলেন। বিষয় ছিল ওয়াই উই ডিসএগ্রি। আমরা সত্যি এগ্রি করি না তাদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে একমত নই যারা বলেন যে খণ্ডিত জীবনই জীবন। আমরা বললি পরিপূর্ণতাই জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। যে কারণে আমাদের উপনিষদে দেখবেন বলা হচ্ছে রসবৈষ, জীবনটা হচ্ছে আনন্দে পরিপূর্ণ ভরে যাওয়া। সে আনন্দ যদি পেতে হয় তাহলে মানুষকে দর্শন অনুসরণ করতে হয়, যে দর্শন সেই সত্যকে সকলের মধ্যে দেখে, যেই দর্শন সে সত্যকে জানবার জন্যে আমরণ চেষ্টা করে যায়। শ্রীরামকৃষ্ণের জীবনে স্বামীজি তাই দেখেছেন। তাই তার তিথি পুজোর মধ্যে দিয়ে শুধুমাত্র খিচুড়ি প্রসাদ দেওয়া নয়, শুধুমাত্র মানুষের কতগুলো হৈ হৈ করা নয়, যেন তার মধ্যে চিন্তার ছাপ থাকে, যেন তার মধ্যে বোধের ছাপ থাকে। স্বামীজি বলেছেন, পূজনীয় ভরত মহারাজ বলতেন রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার পেলা। স্বামী হিরণময়ানন্দজি, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক ছিলেন, তার অসাধারণ একটি বক্তৃতা আছে ভক্তের ভূমিকা কী তাই নিয়ে, চমৎকার সে বক্তৃতা। সেখানে তিনি বলছেন, স্বামীজিকে কোট করে স্বামীজি শিষ্যকে বলেছিলেন, যদি বেদান্তে বিশ্বাস করিস তাহলে গাঁয়ে গাঁয়ে যা, মানুষেরকে বল তোমাদের মধ্যেই অনন্ত শক্তি রয়েছে, তাদের জাগিয়ে তোল। এই যে জাগিয়ে তোলার কথা স্বামীজি বলছেন, চিন্তায় চেতনায় জাগরণের কথা, সেটি কিভাবে সম্ভব সেটি জানবার জন্যে, সেটি বলবার জন্যে তিনি এত কথা বলেছেন। তিনি বলেছেন জন্মদিনে স্পিরিচুয়াল ফুড দেওয়ার কথা, বলেছেন অক্ষয় কুমার সেনের লেখা ভালো হচ্ছে এবং কিন্তু সেই লেখার মধ্যে আরও জোর নিয়ে আসার কথা, এবং স্বামী অবেদানন্দ যে প্যাম্পলেট লিখেছেন
সেই প্যাম্পলেটটি খুব ভালো হয়েছে, সেটিও স্বামীজি বলছেন। সেই প্যাম্পলেটের মধ্যে সিম্পলিসিটি ছিল। স্বামীজি ভীষণ সহজ সরল ভাষায় বিশ্বাস করতেন, কারণ মনে করতেন যে সহজ সরল ভাষা দিয়েই একমাত্র মানুষের মনকে স্পর্শ করা যায়, একমাত্র মানুষের মনকে ছোঁয়া যায়, এবং তার যদি সহজ কিছু পড়ে, সহজ কিছু দেখে, তাহলে তারা জীবনটাকে আরও ভালো করে বুঝতে পারবে। স্বামীজির একটি বিখ্যাত কথা দিয়ে আমি শেষ করছি। স্বামীজি বলছেন, দ্য গ্রেটেস্ট ট্রুথস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন ফরগটন বিকজ অফ দ্যার সিম্পলিসিটি। The greatest truths are simple because they are of universal application. Truth itself is always very simple. Complexity is due to man's ignorance. সত্যটা সবসময় সোজা, কিন্তু সেটিকে যে কঠিন আমরা করে ফেলি আমাদের অবজ্ঞার জন্যে, আমাদের অশিক্ষার জন্যে, আমাদের অবুঝ আমরা মনে থেকে। তাই স্বামীজি বলছেন যে গ্রেটেস্ট ট্রুথস হ্যাভ বিন ফরগটন বিকজ অফ দ্য সিম্পলিসিটি। সহজ বলেই পৃথিবীর যেটা মূল সত্য সেটা মানুষ সরে গেছে, মানুষ সেটা বুঝতে না পেরে অন্য পথে গেছে এবং নিজেদের বিপদ আপদ যন্ত্রণা ডেকে এনেছে। আজকে অবধি থাকলো, পরের দিন আমরা আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারা